কেমন লাগছে? পুরোনো দিনগুলো যেন আবার ফিরে পেলাম আজকের এই ফুচকা পার্টিতে। একসময় স্কুলের গেটে দাঁড়িয়ে যে ফুচকা খাওয়ার আনন্দ ছিল, আজ বিদেশে বাড়ির ড্রয়িং রুমে বসে দেশি বন্ধুদের সাথে সেই স্মৃতিগুলোই রোমন্থন করলাম। দেশের মতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার সুযোগ নেই বলে ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে সেই ইচ্ছেটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আমিও মিটিয়ে নিই। বিদেশে এসে ভালো বন্ধু পাওয়া কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। যাই হোক, হিউস্টনে আসার পরেও আমরা বেশ কয়েকজন ভালো বন্ধু পেয়ে গিয়েছি। যদিও আমার অ্যাপার্টমেন্টে যাদের সাথে যোগাযোগ হয়েছে তারা কেউই বাঙালি নয়। অবাঙালি হলেও দেশের মানুষ তো। ফুচকা খেতে ভালো লাগলেও একা একা খাওয়ার চেয়ে বন্ধু বান্ধবদের সাথে মিলে যদি খাওয়া যায় তবে সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। ভাবলাম আমি বাড়িতে অ্যারেঞ্জ করে ফেলি। তো এই ফুচকাগুলো আমি সেই ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। যদিও এখানে ইউএসএতে ইন্ডিয়ান মার্কেটগুলোতে ফুচকা পাওয়া যায়, তবুও আমি সাথে করে নিয়ে এসেছিলাম। কেন জানি না, দেশ থেকে কোনো জিনিস নিজে প্যাকিং করে নিয়ে এসে সেটা পরে এখানে ব্যবহার করলে এই জিনিসটার প্রতি একটা আলাদাই ভালো লাগা কাজ করে। রবিবার সন্ধ্যের দিকে এই অ্যারেঞ্জমেন্ট আমি করেছিলাম। ফুচকা ভেজে নিয়েছিলাম, আলুর পুর বানিয়ে নিয়েছিলাম, ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর আমার কাছে তেঁতুল নেই, তো সেই কারণে লাইম ওয়াটার তৈরি করে নিয়েছিলাম। মিষ্টি ওর বন্ধুর সাথে খুব এনজয় করে ফুচকা খেয়েছে। ওদের জন্য আলাদা আলু মেখে দিয়েছিলাম, ঝাল ছাড়া। অবাঙালি বন্ধুদের সাথে ঘরোয়া ফুচকা পার্টি যেন মনে করিয়ে দিল কখনো কখনো দামি রেস্তোরাঁর চেয়েও বাড়ির এই সাধারণ আড্ডাই বেশি আনন্দদায়ক হয়। আমার মতো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। টাটা।